একদিন টোনাটুনি দুইজনে মিলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সেখানে একটি ডাইনি এলো এবং টুনিকে খেয়ে ফেললো। টোনা সেখান থেকে উড়িয়ে চলে গেল। এরপর সেখানে জঙ্গলের পাশে একটি জিন টোনাকে বলল, টোনা, তুমি যদি ওই ডাইনিকে মারতে চাও তাহলে তোমাকে মহাবন জঙ্গলে যেতে হবে এবং তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপর জিনটি তাকে সাপের উপরে উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। এরপর টোনা আকাশে উড়তে উড়তে সাপের পিঠে চড়ে সেই মহাবন জঙ্গলের দিকে যেতে থাকলো। এভাবে কিছুক্ষণ ওড়ার পর সাপটি তাকে বলল, একবার বাঘের পিঠে তোমাকে বাকি পথ যেতে হবে। বাঘটি তাকে নিয়ে আর মহাবন জঙ্গলের দিকে যেতে লাগলো। এবার বাঘ বলল, টোনা, তোমাকে এখন পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে যেতে হবে, আমার যা সময় শেষ। এরপর টোনা সেই পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে মহাবন জঙ্গলের দিকে যেতে লাগলো। পঙ্খিরাজ ঘোড়া টোনাকে নিয়ে সেই মহাবন জঙ্গলে এক প্রান্ততে নেমে দিল। এবার টোনা সেই জঙ্গলের সব দিকে খুঁজতে থাকলো ডাইনিকে। সে ডাইনিকে কোথাও খুঁজে পাচ্ছে না, তাই সে জঙ্গলের গভীরে প্রবেশ করলো এবং খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে একসময় টোনা সেই ডাইনিকে পেয়ে গেল। সে আর দেরি না করে তার জাদু শক্তির মাধ্যমে আগুন লাগিয়ে দিল ডাইনিকে এবং ডাইনি আগুনে পুড়তে থাকলো। একসময় ডাইনি মাটিতে পড়ে গেল এবং তার পেট ফেটে টুনি সেখান থেকে বেরিয়ে আসলো। এবার ডাইনিটি পুড়ে ছাই হয়ে একদম ধ্বংস হয়ে গেল। এবার টোনাটুনি দুইজনে মিলে বাড়ির পথে রওনা হলো এবং উড়ে উড়ে বাড়ির দিকে আসতে লাগলো।